নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। থাম্বনেল দেখে নতুন করে বলার অপেক্ষা রাখে না যে আজকের টপিকের আলোচনার বিষয়বস্তু কি। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কি নিশ্চিত? হ্যাঁ, একদমই নিশ্চিত বলা যেতে পারে। তার কারণ ভারতের তরফ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এবং পাকিস্তানও তার বর্ডারে সেনা মোতায়েন থেকে শুরু করে যাবতীয় ফর্মালিটি প্রস্তুত করে ফেলেছে। কিন্তু প্রশ্নটা শুধু এই জায়গায় দাঁড়িয়ে নেই, প্রশ্নটা দাঁড়িয়ে হচ্ছে ভারত আর পাকিস্তান কি শুধুমাত্র যুদ্ধের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে, নাকি শেষ পরিণতি হিসেবে পারমাণবিক যুদ্ধই বলতে পারো হতে চলেছে দুটো দেশের মধ্যে। এই প্রশ্নটা তোলার পিছনে কারণ একটাই, তোমরা বলতেই পারো যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা মুখের কথা নয়, অনেক কিছু ক্রাইটেরিয়াকে মাথায় রেখে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হয়। হ্যাঁ, একদমই ঠিক কথা। কিন্তু যদি এটা মিস ইন্টারপ্রেট করা হয়, যদি ভুল বোঝাবুঝিতে হয়, তার কারণ এর পূর্বাভাস এই যে 2025-এ ভারত পাকিস্তান যে যুদ্ধ হবে তার পূর্বাভাস আমরা পেয়ে গেছিলাম 2019-এ। একদমই ঠিক, ঠিকই শুনছো তোমরা। এই চাঞ্চল্যকর তথ্যটা সম্প্রতি সামনে এসছে যে 2025-এ যে কোনো ঘটনাকে সামনে রেখে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কিন্তু নিউক্লিয়ার ওয়ার হতে চলেছে। কোন ঘটনা, কোন সত্য, পুরোটাই আজকে তোমাদের সামনে রাখবো। দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করবে না। আশা করি তোমরা আরো অনেক নতুন তথ্য এখান থেকে পাবে। দেখো, ঘটনার সূত্রপাত যদি আমরা দেখি, তাহলে ইকোনমিক্স টাইমস পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান এই যে যুদ্ধ, a chilling 2019 study had predicted a nuclear war in 2025 and what could happen। তাহলে 2019 সালেই বলতে পারো কি না একটা প্রেডিকশন কিন্তু হয়েছিল, যেখানে বলা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ 2025-এ কনফার্ম, এবং যে যুদ্ধকে ঘিরে দুটো দেশ কিন্তু নিউক্লিয়ার যুদ্ধে মেতে উঠবে। নিউক্লিয়ার যুদ্ধ, জাপানের হিরোশিমা নাগাসাকি মনে আছে তো? ক্ষয়ক্ষতির পরিমাণ বছরের পর বছর বলতে পারো কিনা শুধু সময় লেগেছিল ওভারকাম করতে। তো আজকে ভারত পাকিস্তানের মধ্যেও যদি এরকম ঘটনা ঘটে, ভগবান করুক, ঈশ্বর করুক, যেন নিউক্লিয়ার যুদ্ধের দিকে কোনো দেশই যাতে না যায়, এটা আমরা সবাই আশা করব। হ্যাঁ, অবশ্যই ভারত তার শক্তি প্রদর্শন করবে, পাকিস্তান রিটেলিয়েট করার চেষ্টা করবে। শেষ পরিণতি কি হবে আমরা চোখের সামনে দেখতে পাবো সবাই। কিন্তু যুদ্ধটা কি নিউক্লিয়ার যুদ্ধের দিকেই যাচ্ছে? প্রেডিকশন কি বলছে আমরা দেখে নেব। ইন্ডিয়া পাকিস্তান ওয়ার প্রেডিকশনকে কেন্দ্র করে দেখো কি বলছে, হাউ দ্য ওয়ার উড স্টার্ট, কি করে যুদ্ধটা শুরু হবে। এখানেও দেখো হুবহু কিন্তু মিলে যাচ্ছে। 2019 সালের প্রেডিকশন কি বলা হয়েছিল? দ্য রিসার্চার থিওরাইজ দ্যাট আ মেজর টেররিস্ট অ্যাটাক ইনিশিয়ালি ইমাজিন অ্যাজ অ্যান অ্যাসাল্ট অন ইন্ডিয়ান পার্লামেন্ট। তাহলে যারা রিসার্চার তারা কি বলেছিল, তারা অ্যাজিউম করেছিল কি না হতে পারে যে ইন্ডিয়া পাকিস্তানের এই যুদ্ধের সূত্রপাতটা হবে কোথা থেকে, না ভারতের পার্লামেন্টের ওপরে হয়তো অ্যাটাক হবে এবং ইন্ডিয়া এক্ষেত্রে বলতে পারো প্রভোক হবে, রেগে যাবে এবং তার ট্রুপস, মিলিটারি ট্রুপসকে তারা কি করবে, এলওসিতে বলতে পারো মোতায়েন করবে এবং উত্তরে বলতে পারো পাকিস্তান রেসপন্ড করবে এটার, এবং এখান থেকেই একটা বয়লিং বলতে পারো সিচুয়েশন তৈরি হবে বা টেনশন ক্রিয়েট হবে এবং সেখান থেকেই বলতে পারো যুদ্ধের সূত্রপাত। তাহলে তোমরা বলতে পারো স্যার এখানে তো পার্লামেন্ট অ্যাটাক করার কথা বলা হয়েছে, এটা অ্যাজাম্পশন করেছে। অ্যাটাক তো হয়েছে, আমরা যদি শুধু এইটুকু ঘটনাকে ধরি যে অ্যাটাক তো হয়েছে, টেরোরিস্ট অ্যাটাক তো হয়েছে ডেফিনেটলি। এখানে বলেই দিয়েছিল রিসার্চার থিওরাইজ দ্যাট আ মেজর টেরোরিস্ট অ্যাটাক। হ্যাঁ, জায়গাটা হয়তো চেঞ্জ হয়েছে, তাই এখানে বলা আছে ইনিশিয়ালি ইমাজিন অ্যাজ আ অ্যাসাল্ট অন ইন্ডিয়ান পার্লামেন্ট। পার্লামেন্টের জায়গায় পেহেলগামতে হয়েছে ঘটনাটা, কিন্তু অ্যাটাক তো হয়েছে। নেক্সট প্রেডিকশন যদি আমরা দেখি, দেখো কি বলছে, বলছে according to the study once Indian force began advancing into Pakistani territory, Pakistan general fearing a conventional defeat resort to nuclear weapon। তাহলে যখনই বলতে পারো ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধটা স্টার্ট হয়ে যাবে এবং ভারত যখন জিতবেই এরকম একটা পরিস্থিতিতে চলে আসবে, ঠিক সেই মতো অবস্থাতেই বলতে পারো এই দুর্ঘটনাটা ঘটতে পারে বলে প্রেডিকশন করেছে। যেমন দেখো এখানে কি বলেছে, ডে ওয়ান, প্রথম দিনের যুদ্ধের ঘটনা কি বলা হয়েছে, পাকিস্তান যে কিনা ব্যবহার করবে 10খানা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন, যেগুলো তারা তাদের নিজস্ব বর্ডারের মধ্যে ইন্ডিয়ান ট্যাঙ্কের এগেনস্টে বলতে পারো ব্যবহার করবে। দ্বিতীয় দিন পাকিস্তান লঞ্চ করবে আরো 15খানা বলতে পারো ট্যাকটিক্যাল নিউকস,
রেসপন্ডে ইন্ডিয়া ইউজ করবে 20খানা স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার এয়ারব্রাস্ট টার্গেটিং পাকিস্তানি মিলিটারি ইনস্টলেশন নিউক্লিয়ার ডিপোট। তাহলে প্রথম দিন পাকিস্তান ডে 1-এ 10টা নিউক্লিয়ার ওয়েপন বলতে পারো কিনা দিয়ে অ্যাটাক করবে ইন্ডিয়ান ট্যাঙ্কগুলোকে। প্রতি উত্তরে ভারত দ্বিতীয় দিনে কি করবে না রেসপন্ড করবে 20খানা স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার এয়ারব্রাস্ট দিয়ে এবং টার্গেট করবে পাকিস্তানে যে সমস্ত মিলিটারি ইনস্টলেশনগুলো আছে বা নিউক্লিয়ার ডিপোটগুলো আছে সেখানে। এই এয়ারবাসগুলোর সাহায্যে ভারত যে আঘাতটা করবে তার ফলে যদি আমরা দেখি একটা ম্যাসিভ ফায়ার এবং বলতে পারো স্মোক বা ধোঁয়া সৃষ্টি হবে, যেটা কিনা হিরোশিমাতে বোম্বিং এর সময় বলতে পারো যে ধোঁয়া আমরা দেখতে পেয়েছিলাম, বা 1906-তে সান ফ্রান্সিসকো আর্থকোয়েকের সময় আমরা যে ম্যাসিভ স্মোকটা দেখতে পেয়েছিলাম সেই রকম জিনিস বলতে পারো সৃষ্টি হবে এই দ্বিতীয় দিনে। এছাড়া ইন্ডিয়া পাকিস্তান ওয়ার প্রেডিকশনের রেসপেক্টে বলছে দেখো আনস্টপেবল এক্সক্যালিশন, অর্থাৎ রাদার দ্যান হল্টিং দ্য ওয়ার, যুদ্ধ বন্ধ করার চেয়ে ভারত কি করবে আরো বেশি করে বলতে পারো তৃতীয় দিনে ডেডলি অ্যাটাক করবে, যার রেসপন্ডে পাকিস্তান কি করবে 30খানা এয়ারব্রাস্ট ছাড়বে ইন্ডিয়ার উপরে, ইন্ডিয়ার নেভাল বেসে এবং বিভিন্ন ধরনের কিনা এয়ারফিল্ডে, এবং তার সাথে আরো 15খানা ট্যাকটিক্যাল স্ট্রাইক করবে কারা না পাকিস্তান। ইন্ডিয়া এটাকে রিটেলিয়েট করবে কিসের সাহায্যে, তার নিউক্লিয়ার স্ট্রাইক করে 10টা পাকিস্তানি মিলিটারি সাইট এবং সিটিতে। তাহলে পাকিস্তানের 10টা শহরে বলতে পারো ভারত প্রতি উত্তরে কিনা নিউক্লিয়ার স্ট্রাইক করবে। দ্য পেপার ডেসক্রাইব, পেপারটা আরো উল্লেখ করেছে এই যে নিউক্লিয়ার হামলাটা হবে এটা সম্পূর্ণরূপে কোন তথ্যের ওপর বেস করে হবে সেটাও বলে দিয়েছে। বলছে দেখো এটা হবে হচ্ছে অ্যাঙ্গার, প্যানিক, মিসকমিউনিকেশন এবং রিচ প্রোটোকল, বোথ সাইড লিডিং টু আ ফুল ব্লোন নিউক্লিয়ার এক্সচেঞ্জ। তাহলে এই যে ঘটনাটা হবে এই ঘটনার পিছনে থাকবে কিনা দুটো দেশের প্রতি একে অপরের প্রতি রাগ, ক্ষোভ, ঘৃণা বা হেরে যাওয়ার এই যে ভয়, এই ভয় থেকেই বলতে পারো কিনা মিসকমিউনিকেশন, এবং সেখান থেকেই বলতে পারো কিনা এই নিউক্লিয়ার অ্যাটাকে দুটো দেশ মেতে উঠবে। জিতবে কে, প্রশ্ন এই জায়গা, তাই না? প্রেডিকশন তো অনেকক্ষণ ধরে শুনছি স্যার, জিতবেটাকে আলটিমেট কি হবে? তো আলটিমেট যদি আমরা দেখি পরবর্তী 3 দিন ধরে পাকিস্তান বলতে পারো বিভিন্ন ধরনের তার স্ট্র্যাটেজিক আর্সেনাল বা যুদ্ধাস্ত্র যেগুলো ভারতের বিভিন্ন শহরের উপরে প্রয়োগ করবে। প্রতি উত্তরে ইন্ডিয়া 70খানার কাছাকাছি বলতে পারো নিউক্লিয়ার এয়ারব্রাস্ট সহ এবং আরো 100-রও বেশি বলতে পারো বিভিন্ন ধরনের ওয়েপন দিয়ে পাকিস্তানের ওপর অ্যাটাক করবে এবং পাকিস্তান যথারীতি কিনা যুদ্ধে হেরে যাবে। এটা গেল যুদ্ধের পরিস্থিতি। এর পরবর্তী পদক্ষেপ যদি আমরা দেখি, এর পরবর্তী পদক্ষেপে এই যুদ্ধে খুব কম করে 50 থেকে 125 মিলিয়ন মৃত্যুর কথা বলা হয়েছে বিভিন্ন ধরনের বলতে পারো কিনা যুদ্ধাস্ত্রের সাহায্যে। এছাড়া ভারতবর্ষ সহ পাকিস্তানের বিভিন্ন মেজর যে সমস্ত শহরগুলো আছে সেগুলো কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যাবে বা বলতে পারো বসবাসের অযোগ্য হয়ে পড়বে। টোটাল ইনফ্রাস্ট্রাকচার, হেলথ কেয়ার, ট্রান্সপোর্টেশন, এনার্জি এবং ফাইন্যান্স পুরোটাই বলতে পারো কিনা ধ্বংস হয়ে যাবে। বাট দ্য ডিভাস্টেশন উড নট স্টপ দেয়ার, শুধু এখানেই শেষ নয়। এর পরবর্তী পদক্ষেপ যদি আমরা দেখি তাহলে সারা পৃথিবী বলতে পারো কিনা এই ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে এবং কিনা যার এফেক্ট পড়বে কিন্তু সারা পৃথিবীর উপরে। শুধু যে ভারত পাকিস্তানের উপরে এই যুদ্ধের যে এফেক্ট পড়বে এরম ব্যাপার নয়, এন্টায়ার প্ল্যানেট বলতে পারো এই এফেক্টটা পড়বে এন্টায়ার প্ল্যানেটের উপরে। তাই যদি প্রেডিকশন, যদিও পুরোটাই দাঁড়িয়ে আছে প্রেডিকশনের উপরে, আমি জানি প্রেডিকশন সবসময় মেলে না, আবার অনেক ক্ষেত্রে হয়তো না চাইলেও মিলে যায়। তো এক্ষেত্রে আমি অন্তত ব্যক্তিগতভাবে চাইবো যে অন্তত পক্ষে দুটো দেশের মধ্যে কোনো দেশই যেন নিউক্লিয়ার বোমা একে অপরের ওপর নিক্ষেপ না করে। তার কারণ সাধারণ যুদ্ধে যা ক্ষয়ক্ষতি সেটাকে হয়তো সামলে নিতে বছর 5-10 সময় লাগবে, ইকোনমির উপরে ডিপেন্ড করবে সেটা, কিন্তু নিউক্লিয়ার অ্যাটাককে সামলানো দুটো দেশের পক্ষেই কিন্তু আগামী কয়েক দশক বলতে পারো পিছিয়ে দেবে দুটো দেশকে, তাই তো নাকি? তাহলে যদি যুদ্ধ লাগে, অলরেডি কিন্তু মক ড্রিল স্টার্ট হয়ে গেছে, যদি যুদ্ধ লাগে, কেন যুদ্ধ লাগবেই তার পূর্বাভাস আমরা পেয়ে গেছি এবং মক ড্রিলের আয়োজন করা হয়েছে। 7ই মে সারা ভারতবর্ষ জুড়ে বলতে পারো এই মক ড্রিলের আয়োজন করা হয়েছে। কি বলছে? যুদ্ধ প্রস্তুতি নিতে হবে আম জনতাকেও। কিভাবে?
না দেশের মোট 259টা জেলায় মক ড্রিলের নির্দেশ দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। 63 বছর পর বলতে পারো ফের এই ধরনের মক ড্রিল হতে চলেছে। বিমান হানা থেকে সতর্ক করতে সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। আলো নিভিয়ে ব্ল্যাক আউটের মহড়া করার প্রস্তুতি নেওয়া হবে। হামলা হলে নাগরিকদের নিরাপদ স্থানে সরানোর জন্যই বলতে পারো এই মক ড্রিল। হামলা থেকে বাঁচতে বিশেষ প্রতিষ্ঠানকে কি না ক্যাম্প্রোজ প্রস্তুতির নির্দেশ। হামলা হলে আতঙ্কে না ভুগে চটজলদি এলাকা খালি করার মহড়া। এছাড়া ইন্টারনেট নির্ভরতার বদলে এয়ারফোর্সের হটলাইন এবং রেডিও কমিউনিকেশন লাইন তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে আমরা ধরেই নিচ্ছি কি না যুদ্ধ লাগতে চলেছে। আচ্ছা, আগামী 7ই মে সারা ভারতবর্ষে তো মক ড্রিল হবে, পশ্চিমবঙ্গে কি হবে? অবশ্যই হবে। পশ্চিমবঙ্গের রেসপেক্টে যদি আমরা দেখি 31টা জায়গায় আগামীকাল অর্থাৎ 7ই মে মক ড্রিলের আয়োজন করা হয়েছে। তো আগামীকাল কলকাতা সহ বাংলার 23টা জেলা 31টি জায়গায়, টোটাল 31টি জায়গায় বলতে পারো মক ড্রিল হবে। দেশের 244টি জেলার 259টি জায়গার তালিকা রয়েছে, যার মধ্যে রয়েছে আমাদের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, মেখলিগঞ্জ, রায়গঞ্জের মতো উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা। আজ তা নিয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। 1971 সালের পর ফের হতে চলেছে যুদ্ধের মহড়া। ব্ল্যাক আউটের সময় কি করতে হবে জানানো হবে সেখানে। এখন তুমি বলতে পারো পশ্চিমবঙ্গর বিশেষ করে এই জায়গাগুলোকে কেন মক ড্রিলের মধ্যে রাখা হয়েছে? না, এইগুলো বাংলাদেশ ঘেঁষা বলতে পারো জায়গা। তো অ্যাটাক বোথ সাইড থেকে হতে পারে। পাকিস্তানিরা ওপর দিক থেকে অর্থাৎ কাশ্মীর থেকে যেমন হামলাটা করতে পারে, আবার বাংলাদেশ থ্রু দিয়েও হামলা করতে পারে। আমরা জানি ইদানিংকালে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে প্রেম প্রীতি ভালোবাসাটা জেগে উঠেছে, সেটাকে কাজে লাগাতে পারে পাকিস্তান। তাই বলতে পারো পশ্চিমবঙ্গের এই কটা জায়গাকেও বলতে পারো সতর্ক রাখার জন্য এই মক ড্রিলের আয়োজন করা হচ্ছে। ভিডিও শেষে শুধু এইটুকুই বলবো যে যুদ্ধের জন্য ভারত প্রস্তুত ছিল, আছে, থাকবে। যুদ্ধকে আমরা কখনোই ভয় পাই না, অন্তত আমরা যেচে কারোর সাথে যুদ্ধ করি না। কিন্তু কেউ যদি আমাদের সঙ্গে স্বেচ্ছায় দিনের পর দিন এই ধরনের আঘাত আনতে থাকে, তাহলে ভারতীয় হিসেবে আমরাও যে চুপ করে থাকবো না সেটা কিন্তু পরিষ্কার। এবং নরেন্দ্র মোদী সরকার ক্লিয়ার কাটভাবে সারা বিশ্বের কাছে মেসেজ পৌঁছে দিয়েছে যে ভারত পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু রেডি। এবং ভারতের পক্ষে বিশ্বের তাবড় তাবড় নেতা এবং দেশ বলতে পারো ভারতের পক্ষে আছে, সব রকমভাবে সাহায্য করবে বলে অলরেডি রাশিয়া থেকে, জাপান থেকে, ইউএসএ থেকে প্রত্যেকটা দেশ ভারতের সাথে আছে বলে জানিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, জয় হিন্দ।